हे हरिनाम, हे कृष्ण जगन्नाथ प्रेमानंदे क्या हुआ? শ্রীলঙ্কার সাথে क्या हुआ? কি ম্যাচ দেখলাম আমি আমি ভাই আজকে রাত্রেবেলায় খেলাটা দেখে আমি পুরোই অবাক। গৌতম গম্ভীর কি করলো ভাই, ম্যাচে কি নেই এই ম্যাচে। সুপার ওভার থেকে শুরু করে রিঙ্কু সিংয়ের বল, সূর্যকুমারের বল, আমি তো ভাই পুরো খেলা দেখে পুরোই অবাক। মানে শ্রীলঙ্কাকে পুরো একাই গৌতম গম্ভীর হোয়াইট ওয়াশ করে দিল। আমি বলেছিলাম পারবে না, শ্রীলঙ্কা একদমই পারবে না, পরের ম্যাচ জিততে পারবে না, সেটাই করলো গৌতম গম্ভীর। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী যে গৌতম গম্ভীরের যে সিরিজগুলো হবে সেগুলোতে টিম ইন্ডিয়া অনেক পরিবর্তন আসবে, সেগুলো ধারণার বাইরে। গৌতম গম্ভীর একজন বলারকে ব্যাটসম্যান করছে, একজন ব্যাটসম্যানকে অলরাউন্ডার করছে, মানে ধারণার বাইরে। আর ভাই শ্রীলঙ্কা, তোদের কথা আর কী বলবো, তোদের একটা হালকা সুযোগ দিয়েছিলাম যে 137 রান করেছিলাম, ভাবলাম এই ম্যাচটা তোরা জিতবি, সম্মান রক্ষা করবে, সেটাও পারলি না। তোরা হয়তো ভুলে গেছিস তোরা কার সাথে খেলতে নেমেছিস, এটা টিম ইন্ডিয়া। অন্যান্য টিমের সাথে টিম ইন্ডিয়ার একটাই পার্থক্য, অন্যান্য টিম যেখানে হারা ম্যাচ জেতা ম্যাচ হেরে যায়, আর টিম ইন্ডিয়া সেখানে হারা ম্যাচ জিতে যায়। তোরা ভুলে গেছিস তোরা বিশ্ব চ্যাম্পিয়নের সাথে খেলতে এসেছিস, তোদের একটা সুযোগ দিয়েছিলাম সেটাও তোরা নিতে পারবি না। আর টিম ইন্ডিয়ার পারফরমেন্স দেখে তো আমি পুরোই অবাক যে কীভাবে একটা লো স্কোরিং ম্যাচ কীভাবে জিততে হয় সেটা টিম ইন্ডিয়া থেকে কেউ যায় না। আর শ্রীলঙ্কা, তোর একটা কথা বলবো ভাই, তুই আর ইন্ডিয়ার সাথে খেলিস না। এই আসনের সিরিজটা আসছে ওডিআই সিরিজ, সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের দিকে তোরা প্রথমেই তো তোদের প্যান, তোরা যে খেলার ভাব দেখছি এটা কোনো কিছুই তোরা সম্ভব না। তোরা ভাই একটা কাজ কর, পাপুয়া নিউ গিনি, উগান্ডা, এদের সাথে একটা সিরিজ খেল, নিজের হাতটা সেটিং কর, তোদের সাথে সম্ভব না। তোরা এখন বাংলাদেশের সাথে টিমের সাথে খেলার যোগ্যতা অর্জন করতে পারবি কিনা সন্দেহ। টিম ইন্ডিয়া, তোরা ভাই কিচ্ছু বলার নেই তোদের। আর গৌতম গম্ভীর যেভাবে আমাদের ইন্ডিয়াকে নিয়ে যাচ্ছে ধারণার বাইরে, মানে আগামীতে যে খেলাগুলো হবে আমি যে বুঝতে পারছি না। দেখা গেল হঠাৎ করে বুমরা চলে আসলো 2 নম্বরে ব্যাটিং করার জন্য, কোনো অবিশ্বাস্যভাবে টিম ইন্ডিয়া আগাচ্ছে। এই বিজয় রথ কেউ থামাতে পারবে না। অস্ট্রেলিয়া বলুন, পাকিস্তান তো পারবেই না, ও ধারণার বাইরে, ও আমাদের গুণী না, 2 টাকার টিম, আমরা পাকিস্তান কোনো মূল্যই দিই না। আর সেখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকা যে কেউ আসুক, গৌতম গম্ভীর একাই উইকেট করে দেবে। মানে রিঙ্কু সিং যেভাবে বল করলো কালকে, 2 উইকেট, সূর্যকুমার 2 উইকেট, ভাই সাব। যেখানে আমাদের বলিং ছিল খলিল আহমেদ, মোহাম্মদ সিরাজ, তাদের পুরো 4 ওভার বল করার সুযোগ দেয়নি গৌতম গম্ভীর। তার আগেই পার্ট টাইম বলার যেভাবে বল করলো। শ্রীলঙ্কার যে কোচ, ভাই কোচ তো মানে যে খেলার আগেই ভেবেছে জিতে গেছে, ওরা লাফালাফি শুরু করেছে। আর খেলার পরে ওদের মুখ দেখে আমি কানবো না হাসবো আমি ঠিক বুঝতে পারছিলাম না কি হয়ে গেল কালকে রাত্রে। এটা কি খেলা? শ্রীলঙ্কা তোরা কি খেলছিস না আড্ডা মারছিস, আমি তো বুঝতে পারছি না। আর ওয়াশিংটন সুন্দর, ভাইরা নেক্সট রবীন্দ্র জাদেজা যেভাবে বোলিং করছে, ম্যাচে কালকে 4 ওভার বল করে 23টি রান দিয়েছে, সঙ্গে 2 উইকেট নিয়েছে। আবার সুপার ওভারে 2 রান দিয়ে 2 উইকেট। মানে রবীন্দ্র জাদেজার স্থানটা টি20তে ওয়াশিংটন সুন্দর পূরণ করছে। যেভাবে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং আউটস্ট্যান্ডিং ওয়াশিংটন সুন্দর। আর আমাদের পরবর্তী যে সিরিজটা আসছে ওডিআই সিরিজ, সেখানে টিম ইন্ডিয়া রোহিত শর্মার নেতৃত্বে যে আগুনের মতো পারফরমেন্স করবে সেটা এই সিরিজ থেকে আমরা বুঝতে পারলাম। এই সিরিজে যে প্লেয়ারগুলো নেক্সট ওডিআই সিরিজে থাকবে তারা কীভাবে খেলবে হালকা আজকেই বুঝে নিলাম, আজকের ম্যাচটাকে দেখে নিলাম যে তারা কী করতে পারে পরবর্তী ম্যাচগুলোতে। কালকে শ্রীলঙ্কা মাঠে কীভাবে হেগে দিল কমেন্ট করে অবশ্যই জানান। আর পরবর্তী ম্যাচগুলোর মানে আপডেট দেখতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার যেগুলো করা দরকার তাড়াতাড়ি করুন। দেখা হচ্ছে পরবর্তী ক্রিকেট রিলেটেড ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।